আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিতে শবে কদরের প্রতি মনোনিবেশ করো। সহিহুল বুখারী প্রথম খণ্ড হামিদিয়া 270 পৃষ্ঠা। নফল নামাজ, তেলাওয়াতুল কোরআন, জিকির, ইস্তেগফার, তাসবিহ ও প্রভৃতি ইবাদত বন্দেগীর প্রতি মশগুল হওয়া। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও সওয়াবের আশা নিয়ে দণ্ডবান হবে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সহিহুল বুখারী প্রথম খণ্ড 271 পৃষ্ঠা। এই হাদিসে সব ধরনের আমল শামিল রয়েছে বলে উল্লেখ করেছেন তাফসীর নুরুল কোরআন 30 খণ্ড 305 নম্বর পৃষ্ঠা। বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন আলিমতু আইয়া লাইলাতুল কদরি, যদি আমি জানি যে লাইলাতুল কদর কোন রাত্রিতে, মা আকুলু ফিহা, তাহলে আমি তখন অর্থাৎ কদর রাত্রিতে কি বলবো? ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন তুমি বলবা যে, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাকে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তিরমিজি 2 খণ্ড 191 নং পৃষ্ঠা।